না আমি দেখেছি, আমি এটা কিছুক্ষণ আগেই দেখলাম যে সিরামিক করেছে কি, সেন্ট্রাল গভর্নমেন্টকে দিয়েছে 150 টাকা, আর রাজ্য সরকারকে বলছে 400 টাকা দেবে, আর বলছে প্রাইভেটকে দেবে 600 টাকা। এটা আমি বলেছি, এটা আমি একটা স্ট্রং চিঠি লিখছি, যেটা কেন হবে, ওয়াই দিস ডিসক্রিমিনেশন? এখন কি ব্যবসা করার সময়, না এখন লোক বাঁচানোর সময়? আর অক্সিজেন সিলিন্ডারের উপর আমরা নজর রাখছি যে কেউ এটাকে হোর্ডিং করছে কিনা দাম বাড়াবার জন্য। মানুষ যখন বিপদে পড়ে তখন মানুষকে সাহায্য করতে হয়, এটার নামই মানবিকতা। মনুষ্যত্ব না থাকলে চিকিৎসা স্বাস্থ্য কোথা থেকে আসে? আর আমি থ্যাংকস জানাচ্ছি আমার সমস্ত চিকিৎসক যে পরিবার আছে, যে ডাক্তার থেকে শুরু করে, নার্স থেকে শুরু করে, সিস্টার থেকে শুরু করে, আমাদের সমস্ত বিভিন্ন প্যাথোলজিস্ট থেকে শুরু করে, আমাদের যত ব্লাড ডিপার্টমেন্ট থেকে শুরু করে, অল ডিপার্টমেন্ট সকলকে, টেকনিক্যাল স্টাফ থেকে শুরু করে, তারাও কন্টিনিউয়াস কাজ করছে। তাদের অবশ্য ভ্যাকসিনটা দেওয়া হয়ে গেছে, কিন্তু ডাবল ভ্যাকসিন দেওয়ার পরেও দেখা গেছে কয়েকটা কেস কিন্তু হয়েছে। যেমন আমাকে ফিরাদ হাকিম একটা, আমি ওকে জিজ্ঞেস করছিলাম তোদের কি খবর, তো আমাকে একটা বলছিল যে দিদি প্রায় আমাদের কলকাতায় 1.1%, মানে 100 জন 150 জন আছে যারা ডাবল ভ্যাকসিন দেওয়ার পরেও কিন্তু কোভিড আবার হয়েছে। তবে একটাই বলছে যে যেটা খুব সিরিয়াসনেস হতো এই ভ্যাকসিনটা নিয়ে নেওয়ার পরে, সেটা হচ্ছে সিরিয়াসনেসটা কম। এই পর্যন্ত মালদায় আপনাদের সাথে আবার 24 তারিখে আমার দেখা হবে, কালকেও মিটিং আছে, মিটিং করে বেরিয়ে যাবো কালকে। সেই জন্য আজ আপনাদের বলেছিলাম আমি আবার আসবো, তাই আজকে আপনাদের সাথে আমার দেখা হলো। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কোঅপারেশন। এবং আবার আমি 24 তারিখে মালদায় একবার আসবো, তখন প্রয়োজন পড়লে বলবো, কত সুযোগ পাবো কিনা জানি না, কিন্তু আপনারা অনেকটাই হেল্প করেছেন এই ব্যাপারে, সেই জন্য। অফকোর্স আমি প্রাইম মিনিস্টারকে লিখবো, তার কারণ আমি দেখেছি, আমি কতগুলো টুইট দেখেছি এক্ষুনি কিছুক্ষণ আগে, যে 150 টাকা যেটা সেন্ট্রাল গভর্নমেন্টকে দেওয়া হতো সেটা 400 টাকা করে দিয়েছে স্টেট, এবং প্রাইভেটকে করে দিয়েছে 600। তো প্রাইভেটকেই 600 করবে কেন? আমার মনে হয় দেয়ার শুড নট বি এনি ডিসক্রিমিনেশন। এবং এখন যখন এটা বেশি প্রয়োজন, ইমার্জেন্সি, তখন মানুষকে সাহায্য দেওয়া উচিত না ব্যবসা করা উচিত? কোনটা? যে কোনো একটা করুন। এই জন্য সেন্ট্রাল গভর্নমেন্টকেও ডিসিশন নিতে হবে, জনগণের উপর সবটা ছেড়ে দিলে তো হবে না। আমরা সবটাই বন্ধ করতে দেওয়া হয়নি কেন যদি, তারা তো বেঁচে যেত অনেক মানুষ। লকডাউনের কোনো বিকল্প? না না, লকডাউন আমি ভাবছি না। লকডাউন ভেবেন না, এমনিতে লোক 1 বছর ধরে সব বিজনেস সব মার, এমনকি হকার থেকে শুরু করে, বেকার থেকে শুরু করে, যারা দুটো করে খায়, সবার অবস্থা খুব খারাপ। সবাই সাবধানে থাকুক এটা আমরা বলবো, মাস্ক পরুক এটা আমরা বলবো, কিন্তু আমি এটা বলবো না কাজকর্ম বন্ধ করে ঘরে বসা। যারা আইসোলেশনে থাকবে সেটা থাকবে, যদি কোভিড হয়ে থাকে নিশ্চয়ই যত্ন করবে, নিজেকে শরীর রাখবে, যাতে পরিবারের কাজ না হয় সেটা দেখতে হবে, নিজেকে শরীর রাখতে হবে। কিন্তু কথা হচ্ছে যে লকডাউন করে একবারে সবকিছু বন্ধ করে দিয়ে আবার সেই নোটবন্দির মতো গৃহবন্দী, ওটা আমার মনে হয় না ইমিডিয়েট এক্ষুনি প্রয়োজন আছে। আর সংখ্যা যেটা দেখাচ্ছে সেটাও আপনাদের আমি বলছি যে একজনের হলে 1000 জনকে টাচ করে যাচ্ছে। সুতরাং ওইভাবে যদি দেখেন তাহলে কিন্তু সংখ্যাটা খুব একটা বেশি নয়, কিন্তু এটা ইনফেকশনটা বাড়ছে। যেহেতু লোকে যাতায়াত, ট্রেনে যাওয়া একসাথে, প্লেনে যাওয়া একসাথে, কত রাজ্য থেকে লোক আসছে, ইলেকশন পারপাসে 1.5 লক্ষ সেন্ট্রাল গভর্নমেন্টের পুলিশ ফোর্স এখানে বসে আছে। তারপরে ধরুন ইলেকশন অবজারভার থেকে শুরু করে, বিজেপির লোক থেকে শুরু করে, বাইরে আমদানি করা নেতা প্রচুর ভর্তি আছে। সুতরাং এটা তো আপনাকে বুঝতে হবে, তার তো একটা অ্যাকশন আছে। এভরি অ্যাকশন হ্যাজ এ রিঅ্যাকশন। সবাই শান্তিপূর্ণভাবে কাজ করে ভোট করে ফিরে যাবে ফিরবে, এটা আমি আশা করি। যদি মাস্ক বা স্যানিটাইজার, সোশ্যাল ডিস্টেন্সিং এর জন্য কি আলাদা কোনো ব্যবস্থা বা কোনো আইনি? না, এগুলো অলরেডি আছে প্রোটোকলে, এখন এগুলো একটা উইথড্র হয়, এবং এগুলো আবার আমি বলেছি একটু বেশি করে অ্যাড করতে গভর্নমেন্ট থেকে, যাতে পাবলিক জানতে পারে। এখন ধরুন আমি করতে পারবো না, তার কারণ হচ্ছে যেহেতু ইলেকশন প্রসেসে আছে, ইলেকশন কোড অফ কন্ডাক্ট একদিকে বলবে ডিজাস্টারে তুমি করতে পারো, আবার একদিকে বলবে তুমি এই করতে পারো না, সেই করতে পারো না। তো আমার ওর মধ্যে যাওয়ার দরকার নেই, অফিসাররা মিলে করুক। বাট স্যানিটাইজার থেকে শুরু করে, মাস্ক থেকে শুরু করে, এই যে ভোটের লিস্টে ভোটের যত মাস্ক, সব তো আমরা স্টেট গভর্নমেন্ট দিয়েছি। ইলেকশনের যত মাস্ক স্টেট গভর্নমেন্টকে অ্যারেঞ্জ করতে হয়েছে, মাস্ক, গ্লাভ, এভরিথিং। এগুলো ইলেকশন কমিশন স্টেট গভর্নমেন্টকে বলে দেয়, আর এগুলো স্টেট গভর্নমেন্ট নিজের খরচা থেকে করে। দিদি একটা কথা, আপনি ডিসি কে বলেছিলেন লাস্ট দুটো ফেজ প্ল্যান করার কথা, কোনো রেসপন্স পেয়েছেন এই পর্যন্ত? দেখুন আমি এটা যেহেতু আজ চিফ মিনিস্টার প্রেস করছি,
সেহেতু আমি ওই ব্যাপারটা, আমি অ্যাজ এ স্টেট গভর্নমেন্ট যদি বলেন, আমি তো নিশ্চয়ই চাই যে যত তাড়াতাড়ি সম্ভব এভরিথিং শুড বি ওভার। এইটাও যদি 3-4 মাসে হতো তাহলে কিন্তু আমাদের প্রবলেমটা ফেস করতে হতো না। ফন্ডাটিং এই 8টা পেজে করে বাংলাকে আজকে ফেস করতে হচ্ছে অনেকটা বেশি। যদি কেন্দ্রের তরফে এই যে ঢিলেমি গা ঢিলেমি ভাব, এটা কেন করছে? কেন্দ্রে কি কেন্দ্রের তরফে গা ঢিলেমি ভাব, আপনি বারবার করে চিঠি দিচ্ছেন অথচ কোনো রকম রিপ্লাই পাওয়া যাচ্ছে না। বলতে সেটা দেখুন ওদের ব্যাপার। আমার দায়িত্ব, আমি পাবলিকের দায়িত্ব খাড়িয়ে নিয়ে পাবলিকের জন্য যতটুকু জানানোর আমি জানাবো, এটা আমার দায়িত্ব। কে রিপ্লাই দিল কি না দিল এটা তাদের দায়বদ্ধ। তাহলে এখানে শেষ করি। থ্যাংক ইউ, চাটা খেয়ে নেবেন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের আমি খুব ডিস্টার্ব করছি, কিন্তু কি করবো না, আপনাদের তো পাবলিক জানতে পারছে তো। কারণ আজকে ইলেকশনের থেকে ওইটা বড় ইস্যু। এই যে ফান্ড ক্রিয়েট করা, এই করা ও করা, ফ্রি ভ্যাকসিন দেওয়া, এই সমস্ত ডিসিশন গুলো তো বড় বড় ডিসিশন, এবং এগুলো আপনারা আমাকে সাহায্য করেছেন বলেই পাবলিকের কাছে এটা গিয়ে পৌঁছবে। থ্যাংক ইউ সো মাচ। মালদায় রিপোর্টারও পেয়েছে দিদি। মালদা রিপোর্টাররাও পেয়েছে, মালদা রিপোর্টাররাও খুব ভালো, সব রিপোর্টাররাই ভালো। রিপোর্টাররা আমার বন্ধু, মালিকরা কে কখন কাকে সাপোর্ট করবে না করবে দ্যাট ইজ আপ টু দেয়ার পলিসি ডিসিশন, বাট এমনি মানুষ হিসেবে প্রত্যেকটা রিপোর্টারের সাথে আমার ভালো রিলেশন।